আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা 500 খোয়ার জন্য কয়টি ইট লাগবে এই হিসাবটা জানবো। এর সাথে অনেক সময় দেখা যায় আপনারা অনেকেই কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ দিয়ে সিপটি বের করে ফেলেন। এখন সিপটি বের করার পর ইট বের করতে পারে না, অর্থাৎ এই ঢালার কাজে কতগুলো ইট কিনতে হবে আমাদের পিকের ইট, সেটা অনেকে পারে না। তো আমরা আজকে এই বিষয়টি জানব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখানে একটা ইট নিয়েছি। এই ইটের সাইজ হচ্ছে, আমরা যদি পিডব্লিউডির স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে সেই সাইজটা ধরে কিন্তু আমরা আজকে এই প্রশ্নের সমাধান করব। তো এখানে দেখেন আমাদের এই পাশটা 9.5 ইঞ্চি এবং আমাদের প্রস্থ যেটা সেইটা আমরা 4.5 ইঞ্চি। এখান থেকে এই অংশটা হচ্ছে প্রস্থ, সেটা হচ্ছে 4.5 ইঞ্চি। আর একটা মাপ থাকে আমাদের হাইট, অর্থাৎ উচ্চতা। উচ্চতা আমরা লিখতে পারি আমাদের এখানে 9.5, 4.5, 3.5, অর্থাৎ 2.75 ইঞ্চি। এই হলো আমাদের একটা ইটের মাপ। এটা কিন্তু মশলা ছাড়া মাপ। যখন মশলা হবে গাঁথনির সময় কিন্তু যখন আপনারা হিসাব করেন তখন দেখেন যে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি এইভাবে হিসাব হয়ে থাকে। এখন যেহেতু আমরা শুধু এই ইটটাই নির্ণয় করব, সেহেতু আমরা মশলা ছাড়া এই ইটের মাপ বের করলাম 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা 500 সিএফটির খোয়ার জন্য কতগুলো ইট আমরা ভাঙবো বা কতগুলো ইট আমাদের লাগবে। আর এই 500 জায়গায় আপনারা যে কোনো পরিমাণে হতে পারে, 400 হতে পারে, আবার 600, 700, যাই হোক না কেন আমরা একটা সিস্টেম জানবো। এই সিস্টেমে সবগুলো আপনারা নিজের খোয়ার হিসাব আপনারা নিজেই বের করতে পারবেন কতগুলো ইট লাগবে। তো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি বা আমরা মনে করি যে এটা আপনাদের মুখস্থ থাকলে আর কোনো কিছু লাগবে না। আমরা লিখতে পারি জানি 1 সিএফটি খোয়া। 1 সিএফটি খোয়া সমান আমরা 9টি ইট। এই যে তাহলে আমাদের 1 সিএফটি আমরা যদি খোয়া বানাতে যাই বা নিতে যাই, তাহলে আমাদের 9টা ইট, এরকম সাইজের 9টা ইট হলেই কিন্তু আমাদের 1 সিএফটি খোয়া হয়ে যাবে। এখন আমরা আমাদের যদি আমরা প্রশ্নে বলা থাকে বা কেউ যদি নির্ণয় করতে পারেন যে 500 সিএফটি অথবা 600 সিএফটি অথবা 1000 সিএফটি, যাই থাকুক না কেন এই সংখ্যাটা এখন বসাতে হবে। আমরা এখানে বসাবো 500 সিএফটি খোয়া সমান কত হবে, এই যে 9 গুণন 500। তাহলে আমরা এখান থেকে আসলাম 4500। এই যে 4500 কি ইট, ইট বা আমরা পিস লিখতে পারি। এই আমাদের বের হয়ে গেল। এখন আপনাদের যদি 400 থাকে তাহলে এখানে 400 দিবেন, অর্থাৎ যেই সেফটির কথা বলা থাক না কেন বা আপনারা নির্ণয় করে থাকেন না কেন, আপনারা এখানে গুণ দিলেই আপনাদের ইটের পরিমাণটা বের হয়ে যাবে। এবার আমরা আর একটু দেখি। আমরা এখানে 500, 600, 1000 দিলাম। মনে করলাম যে আমরা আমাদের একটা ছাদ নির্ণয় করলাম যে আমাদের এই ছাদটা এই দিক দিয়ে আছে আমার 50 ফিট, এই দিক দিয়ে আছে আমার 20 ফিট। এখন আমার থিকনেসটা 5 ইঞ্চি থাকে, আপনারা জানেন। তাহলে দেখি আমাদের এখানে খোয়া কতটুকু লাগে। 50 গুণন 20 গুণন হচ্ছে 5 ইঞ্চি থিকনেস। তাহলে দেখেন এখানে 420 সিএফটি। এখন এই 420 সিএফটি আমরা যদি লিখতে যাই, এখানে আমরা যদি লিখি 420 সিএফটি খোয়া, এখন আমরা কি করব, এই যে 9 গুণন কত দিব, 420 দেব। তাহলে 420 গুণন 9 দিলে আমাদের এখানে দাঁড়াবে 3780
পিস ব্রিক্স, ব্রিক্স এটা অবশ্যই পিকেট ব্রিক্স হতে হবে, ভালো মানের পিকেট ব্রিক্স হতে হবে। অনেক সময় দেখা যায় যে 1 নাম্বার দিয়ে অনেকেই খোয়া তৈরি করে, এক্ষেত্রে অপচয় বেশি হয়ে থাকে। তো আমরা এই একটা প্রশ্ন দেখলাম। এখন আর একভাবে প্রশ্ন আসতে পারে যে আপনারা কেউ বলে দিল বা আপনারা বের করলেন যে আমি 10,000 বা 5,000 ইট এনেছি, আমরা কয় সিফটি খোয়া পাবো। অনেক সময় দেখা যায় অনেকেই বাসা বাড়িতে 6,000 ইট, অর্থাৎ যদি গাড়ি দিয়ে নিয়ে আসে তাহলে 3 গাড়ি ইট, অথবা দেখা যায় যে 8,000 ইট সে নিয়ে আসছে, অথবা 10,000 ইট নিয়ে আসছে। এখন চিন্তা করতেছে এই যে আমার 10,000, 5,000 বা 6,000 ইটের কতগুলো খোয়া হবে, আমরা এটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি, প্রথমেই আমরা লিখব যে আমরা একটি ইট সমান কত, 0.12 অথবা 1 দিতে পারি আমরা, সমস্যা নেই, দশমিকের পরে এত সিএফটি। এই যে অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন যদি বলে যে 8,000, 10,000, 6,000 যাই বলুন না কেন, এখানে যদি বলে 8,000, তাহলে 8,000 টি ইট সমান কত হবে, 0.11 গুণন হচ্ছে 8,000। তাহলে আমরা যদি এটাকে 8,000 গুণন 0.11, তাহলে আমাদের এখানে পাবো আমরা 880 সিএফটি। এই যে এইভাবে আপনারা কিন্তু দুইটা জিনিসই বের করতে পারেন, ইট থেকে সিএফটিতে বা খোয়াতে নিয়ে আসতে পারেন, আবার আপনাদের খোয়া থেকে ইটও নিয়ে যেতে পারেন। তো আপনাদের যেইভাবে আপনারা খুশি আপনারা বের করতে পারবেন। তবে মনে রাখতে হবে এই যে ইটটা আমরা কিনবো এটা যেন মেপে কিনা হয়, অর্থাৎ 10.5, 4.5 এবং 3.5 ইঞ্চি যেন থাকে। এর কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই হিসাবটা মিলবে না, আপনাকে এর সাথে আরও অতিরিক্ত কিছু নিতে হবে। তো যাই হোক, আমি শেষ করব। এর আগে একটা কথা বলি যে অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলা আছে। এক ভাই প্রশ্ন করেছে যে আমরা ঢালের কাজে মোটা বালি এবং চিকন বালি কতটুকু দেব। আমরা এটাকে আমরা দিতে পারি 3/1 দিতে পারি মোটা বালি। অনেকেই এই বালিটাকে লাল বালি বলে, অনেকে আবার সিলেকশন বালি বলে। তো যেভাবে বলুন না কেন, এটা জিনিস হচ্ছে যে মোটা বালি 1/3% এবং বাদ বাকি 2/3 হচ্ছে চিকন বালি। চিকন বলতে বোঝা যাবে না, চিকন সেরকম চিকন হবে না, এটা যেন ঢালে কাজে ব্যবহার করা যায় এরকম চিকন হতে হবে, অর্থাৎ এর FM প্রায় 1.5 থেকে উপরে হতে হবে। তো এরকম যে বালি তা আমরা লোকাল বালি বলতে পারি, লোকাল বালি, বা আমরা এটা চিকন বালিও বলতে পারি, চিকন বালি। এই যে তো 1/3 হচ্ছে আমাদের মোটা বালি, 2/3 হচ্ছে চিকন বালি বা লোকাল বালি। এরপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় ডিজাইনে বলা থাকে কতটুকু ব্যবহার করতে হবে। অনেকে আবার 3-এর 2 অংশ, এই অংশটা মোটা বালির জন্য ব্যবহার করে, আবার এটা চিকন বালির জন্য ব্যবহার করে। তো যাই হোক, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা করবেন। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।